আজকে আমি তোমাদের সামনে একটা ডালের রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে তিতর ডাল বা তিতার ডাল। তো এর জন্যে আমি মুগ ডাল দিয়ে আমি উচ্ছে আর লাউ দিয়ে করেছি এটা। তোমরা করলা দিয়েও করতে পারো। এই ডালটা করতে গেলে কিন্তু মুগ ডালটাকে ভাজতে হয় না, কাঁচা মুগ ডাল দিয়ে কিন্তু এই রান্নাটা হয় এবং এটা খেতে খুব সুস্বাদু হয়। তো এই রান্নাটা করার জন্য আমি দেখো লাউগুলোকে আমি টুকরো টুকরো বড় বড় ডুমো করে কেটে নিয়েছি। ডালটাকে আমি 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছি। পাতলা পাতলা স্লাইস করে আমি উচ্ছেগুলোকে কেটে নিয়েছি। ফোড়নের জন্য আমি রাঁধুনি শুকনো লঙ্কা তেজপাতা রেখেছি, আর কাঁচা লঙ্কা রেখেছি 3টে, আর 1 চামচ মতো আদা বাটা রেখেছি। প্রথমেই আমি প্রেসারে এই ডাল আর লাউটাকে সেদ্ধ করে নেব। এর জন্যে আমি প্রেসারে ডাল আর লাউটা দিয়ে তার মধ্যে 1/2 চামচ নুন দেব, আর পরিমাণ মতো জল দিয়ে আমি 3টে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব। তোমরা চাইলে কিন্তু কড়াইতেও সেদ্ধ করতে পারো, সেইভাবে তোমরা তাহলে করে নিও। আর আমি এইভাবে প্রেসারে 3টে সিটি দিয়ে সেদ্ধ হয়ে গেলে আমি একটা বাটিতে সেদ্ধ ডালটা লাউ দিয়ে নামিয়ে রেখেছি। এইবার আমি কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিলাম 1.5 চামচ মতো। কড়াইটা গরম হলে, তেলটাও সুন্দর গরম হলে এর মধ্যে আমি উচ্ছেগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর সময় নিয়ে উচ্ছেগুলোকে আমি ভেজে নেব। সুন্দর রং ধরা অবধি উচ্ছেগুলো আমি ভাজবো। কাঁচা উচ্ছে মুখে পড়লে কিন্তু ভালো লাগবে না, তাই সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো সুন্দর উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে উচ্ছেগুলোকে তুলে নেব। তুলে নিয়ে এইবার ওই তেলের মধ্যে আমি যে ফোড়ন দেওয়ার জন্য রেখেছি সেগুলো দিয়ে দেবো। রাঁধুনি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে একটুখানি আমি নাড়িয়ে নেব। রাঁধুনির থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। যেই গন্ধটা বেরোবে অমনি তার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি উচ্ছেগুলোও দিয়ে দিলাম, যেগুলো ভেজে রেখেছিলাম। দিয়ে এগুলো সব মিশিয়ে নিয়ে এইবার যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম লাউ দিয়ে, সেই ডালটা আমি দিয়ে দিলাম এবং তার সঙ্গে বেশ বেশি করে ওই বাটিতেই জল দিয়ে আমি সেই জলটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে আমি একবার মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে যেহেতু আগে আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, আমি অল্প আরও 1/2 চামচ নুন দিলাম, 1 চামচ চিনি দিলাম, আর সামান্য 8 চামচের থেকেও একটু কম হলুদ দিলাম। বেশি হলুদ দিলে কিন্তু রান্নাটার রং চেঞ্জ হয়ে যাবে, ভালো লাগবে না। এইবার আমি বেশ কিছুক্ষণ ধরে ডালটাকে ফোটাবো, প্রায় 5-7 মিনিট। মাঝে মাঝে একটু নেড়ে দেব। এরকম 5-7 মিনিট ফোটার পরে বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে রাঁধুনি আর উচ্ছে মিলিয়ে। আর এই লাউ দেওয়ার জন্য এই ডালটার টেস্ট অনেক বেশি বেড়ে যায়, খেতে খুব ভালো লাগে। তো এবার যখন 5-7 মিনিট ফুটে গেল ডালটা, তখন তার মধ্যে ওই যে আমি আদা বাটাটা বেটে রেখেছিলাম, এই কাঁচা আদা বাটা আমি দিয়ে দেবো। এই নামানোর আগে এই কাঁচা বাটাটা দিলে এই তিতার ডালটা খেতে খুব সুস্বাদু হয়। তারপরে আমি 1 চামচ বা 1.5 চামচ মতো একটু ঘি দিয়ে দিলাম। এই আদা আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলেই মোটামুটি আমার তিতার ডাল কিন্তু রেডি। আমি এবার গ্যাস বন্ধ করে দিয়ে একটা ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। স্ট্যান্ডিং টাইমের পরে আমি খুলেছি। আমার তিতার ডাল বা তিতর ডাল একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। গরম ভাতের সাথে এটা পেলে আর অন্য কিছু লাগে না। তোমরা একবার করে খেয়ে দেখো, খুব সুস্বাদু হয় যারা এখনও এটা করোনি। রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজ তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।